যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত তাদেরকে আরো কমবে মনে হয়। সম্প্রতি 2026 সালের হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা, নিবিড় তত্ত্বাবধানে এবং হজ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা একটি সুন্দর সাবলীল হজ ব্যবস্থাপনা জাতিকে আল্লাহর রহমতে উপহার দিতে পেরেছি। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী একটি দ্বিপাক্ষিক সভায় বাংলাদেশে এই বছর হজ ব্যবস্থাপনার প্রশংসা করেছেন। 2027 সালের হজে সৌদি হজ উমরা মন্ত্রণালয় জাতি হাজিদের সেবা, আবাসন ও ব্যবস্থাপনা উন্নয়নে বেশ কিছু পরিবর্তন এনেছে। তারা মক্কা এবং মদিনায় হজযাত্রীদের আবাসন, যাতায়াত, ক্যাটারিং, তাঁবু ও সার্ভিস প্যাকেজকে একটি সম্মিলিত প্যাকেজের মধ্যে আনার ঘোষণা দিয়েছেন। 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোট ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। 2026 সালের হজে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কিছুটা কমানো সম্ভব হয়েছিল। এই বছর মাননীয় প্রধানমন্ত্রী প্রচেষ্টা বিমান ভাড়া গত বছরের চেয়ে 24,830 টাকা কমানো হয়েছে। মানে এখন ভাড়া নির্ধারিত হয়েছে 1,30,000 টাকা। বিমান ভাড়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ফ্লাইটে বিমান ভাড়া কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা চালিয়ে গেছেন। আর জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়ে আল্লাহর মেহমানদের বিমান ভাড়া কিভাবে কমানো যায় সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এই বছর সরকারি মাধ্যমে আমরা 2টি হজ প্যাকেজ নির্ধারণ করেছি, যথা হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। হজ প্যাকেজ 1-এ এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির্চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে। মিনার জোন 2-এ তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। সাধারণত সৌদি আরবে অবস্থানকাল হবে 35 থেকে 40 দিন। উল্লেখ্য, অতিরিক্ত অর্থ পরিশোধ সাপেক্ষে রুম আপগ্রেডেশন এবং শর্ট প্যাকেজ সুবিধা নেওয়া যাবে। এই প্যাকেজ খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা। হজ প্যাকেজ 2 সাশ্রয়ী। এই হজ প্যাকেজ 1-এর চেয়ে কিছুটা সুলভ প্যাকেজ। এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহির্চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে। মদিনায় মার্কাজি এলাকার বাইরে মসজিদ নববী হতে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। মিনায় জুন 5-এ তাঁবুর ব্যবস্থা করা হবে। মিনা আরফা সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে এবং হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুসারে সালাওয়াত বাসের ব্যবস্থা থাকবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। বেসরকারি তথা হজ এজেন্সির মাধ্যমে হজ যাত্রীদের জন্য বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এই প্যাকেজে হজ যাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির্চত্বর হতে সর্বোচ্চ 3 কিলোমিটারের মধ্যে, মদিনা মসজিদে নববী থেকে 1 কিলোমিটারের মধ্যে আবাসন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। মিনা জুন 5-এ তাঁবুর ব্যবস্থা হবে এবং মিনা আরফা সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হোটেলের অবস্থান 2 কিলোমিটারের বেশি দূরে হলে সৌদি সরকারের বিধান অনুযায়ী সালাওয়াত বাসের ব্যবস্থা রাখতে হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,13,648 টাকা। প্রবাসী বাংলাদেশি হজ যাত্রীগণ 2027 সালে হজে যিনি যে দেশে অবস্থান করেছেন সেই দেশে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা গ্রহণ করে ভিসার আবেদন করতে পারবেন। এছাড়া প্রবাসী বাংলাদেশি হজ যাত্রীগণ যাতে অবস্থানরত দেশ থেকে সরাসরি সৌদিতে যেতে পারেন সেই বিষয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। 2027 সালের হজের নিবন্ধন 24 সেপ্টেম্বর 2026 তারিখে শেষ হবে। ই হজ সিস্টেমে প্যাকেজ নির্বাচন করে 3.5 লক্ষ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন ও প্যাকেজের সমুদয় টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।
হজ গমনের জন্য পাসপোর্টের মেয়াদ 2027 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।